আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। স্মার্ট আরএনজি লার্নিংয়ের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। সম্মানিত ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে আমাদের স্যাম্পল সেকশনটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। ভিউয়ার্স, এখন মূলত লাঞ্চের সময়, সবাই লাঞ্চ বিরতিতে আছেন। তো আমি এই সময় ভিডিওটা করেছি যাতে আপনাদেরকে সুন্দরভাবে ঘুরে ঘুরে দেখাতে পারি। ভিউয়ার্স, এটা হচ্ছে আমাদের ক্যাট সেকশন। সবাই লাঞ্চে আছেন, যার কারণে পুরা ফ্লোরই ফাঁকা। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের বিশাল স্যাম্পল সেকশন। এখানে অসংখ্য মেশিন দিয়ে আমাদের এই স্যাম্পল সেকশনটা সাজানো আছে এবং পাশাপাশি দেখুন ফায়ার এক্সটিংগুইশ, অগ্নি নির্বাপক যন্ত্রের যে দিক নির্দেশনা সেটাও কিন্তু এখানে ঝোলানো আছে এবং সেখানে নিয়মিত চেক দেওয়া হয় সেই অগ্নি নির্বাপক যন্ত্রের যে মেয়াদ, গ্যাস সেটা কি ঠিকঠাক আছে কিনা, মেয়াদ আছে কিনা, এবং সেগুলোকে রিফিল করা হয় এবং কিছুদিন পর পর সেগুলোকে চেক দেওয়া হয়। ভিউয়ার্স, দেখুন এ হচ্ছে স্যাম্পল সেকশনের যেই ফ্লোর আছে সেটা, এবং পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্যাম্পল সেকশনের পাশেই হচ্ছে ডামি ফিটিং অ্যান্ড প্যাটার্ন মেকিং। এই হচ্ছে স্যাম্পল সেকশনের আরও একটি রুম, যেখানে শত শত প্যাটার্ন পাতা রয়েছে, যেখানে মূলত অর্ডার পাওয়ার পর মূলত এই সেকশনে প্যাটার্ন কমপ্লিট হওয়ার পরে এখানে ঝোলানো হয়ে থাকে। এটা দেখুন স্যাম্পল সেকশনের পাশেই সেই প্যাটার্ন ডামি ফিটিং রুমটা রয়েছে। এখানে আরও দুটি ফায়ার এক্সটিংগুইশ দেখতে পাচ্ছি এবং এখানে গড়ি ঝোলানো রাখা হয়েছে স্যাম্পল ম্যানদের কাজের সুবিধার্থে এবং সময়ের সাথে কাজ করার সুবিধা সেটা দেখার জন্য। এখানে হচ্ছে ফ্যাব্রিক কাটিং সেকশন। আর স্যাম্পলের যে ফ্যাব্রিক আছে স্যাম্পল ফ্যাব্রিক কাটিং সেকশন দেখুন, এটাও হিউজ বড়। এখানেও প্রায় 7-8 জন লোক শুধু স্যাম্পলই কাটিং বিভিন্ন ওয়্যারের। আর এই হচ্ছে তার পাশেই হচ্ছে আমাদের স্যাম্পল সেকশনটা এবং পাশে রয়েছে স্যাম্পল কাটিং সেকশন এবং এই পাশে রয়েছে দীর্ঘ সারির একটা হচ্ছে ফিনিশিং যে স্টেজ রয়েছে, আয়রনিং স্টেজ, স্যাম্পল আয়রন। দেখুন এখানে আপনারা যে ঝোলানো লেআউট রয়েছে, এখানে স্যাম্পল আয়রন সেকশন। এই পাশে এই শাড়িতে মূলত স্যাম্পল আয়রন করা হয়ে থাকে। এই যে এই পাশটা দিয়ে দেখতে পাচ্ছেন, এই শাড়িগুলোতেই মূলত স্যাম্পলগুলো সুইং করা হয়। তারপরে হচ্ছে স্যাম্পলগুলো কোয়ালিটি সেকশনে যায়। কোয়ালিটি সেকশন যাওয়ার পরে এগুলো আয়রন টেবলে আসে। দেখুন এই হচ্ছে একটা স্যাম্পল লাইন, প্রোডাকশন লাইনের মতো স্যাম্পলও সুন্দরভাবে লাইন করা হয়েছে। এটা মূলত 4 নাম্বার লাইন। এটা হচ্ছে 4 নাম্বার লাইন আপনারা দেখতে পাচ্ছেন এবং মাঝখানে দেখুন হিউজ স্পেস এবং বিশাল মেশিনের সারি সারি রয়েছে। এই পাশে আরও একটা সুইং লাইন রয়েছে, অর্থাৎ স্যাম্পল সুইং লাইন। এই লাইনটা হচ্ছে 3 নাম্বার লাইন। এটা হচ্ছে 3 নাম্বার লাইনের সারি। এখানেও অসংখ্য মেশিন দিয়ে এই লাইনটা কমপ্লিট করা হয়েছে এবং পাশে দেখতে পাচ্ছেন যে হিউজ স্পেস, অনেক জায়গা রয়েছে মাঝখানে, যাতে করে মুভমেন্ট প্রপারলি করতে পারে সবাই। এবং এই পাশে আরও একটি মেশিনের সারি রয়েছে। এটা হচ্ছে স্যাম্পল সেকশনের 2য় নাম্বার লাইন। এটা হচ্ছে মূলত 2 নাম্বার লাইন। এখনও কিন্তু অসংখ্য মেশিন দিয়ে সাজানো হয়েছে। এই পাশে দেখুন আরও কত স্পেস রাখা হয়েছে। মূলত স্যাম্পল সেকশনটা এরকমই হওয়া উচিত, প্রোডাকশন ফ্লোরের মতো করে যে জায়গা থাকে সেইভাবে মূলত এই স্যাম্পল সেকশনটাও সাজানো হয়েছে। দেখুন
এই পাশে হচ্ছে আরও একটা মেশিনের লেআউট দেখতে পাচ্ছেন। এখানে পাইপিং কাটার মেশিন রয়েছে, ফ্রন্ট সাইডে দেখতে পাচ্ছেন, এবং ব্যাক সাইডে রয়েছে দেখুন অসংখ্য মেশিন। এটা হচ্ছে মূলত 1 নাম্বার লাইন। আমরা ইতিমধ্যে 4টা লাইন দেখেছি, 1, 2, 3, 4। ভিউয়ার্স, আপনাদেরকে আরও কিছু বিষয় শেয়ার করে নিই। এই হচ্ছে আমাদের স্যাম্পল ইন্সপেকশন রুম। সুইং করার পর আপনারা জানেন স্যাম্পল কোয়ালিটি যে একটা স্যাম্পল সেকশন রয়েছে, স্যাম্পল সেকশনের অন্তর্ভুক্ত এই হচ্ছে কোয়ালিটি সেকশন। এইখানে মূলত কোয়ালিটি ইন্সপেক্টররা স্যাম্পল কমপ্লিট হওয়ার পরে তারা চেক করে থাকে বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী সেই স্যাম্পলটা পরিপূর্ণভাবে সুইং কমপ্লিট হয়েছে কিনা, এবং স্যাম্পলের গেট আপ সহ যাবতীয় বিষয় টেস্ট করা হয়। আর এই পাশে রয়েছে স্যাম্পল অ্যান্ড টেস্টিং ইভ্যালুয়েশন রুম। দেখুন আপনাদেরকে একটু এই রুমটাও একটু দেখিয়ে নিই। স্যাম্পলের ভিতরেই, স্যাম্পল সেকশনের ভিতরেই কিন্তু এই স্যাম্পল ইভ্যালুয়েশন রুমটা রয়েছে। এই পাশে আপনার যে একটা কার্ডবোর্ড দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা মেশিন, যে মূলত বেবি আইটেমের ক্ষেত্রে এটা ইউজ করা হয়ে থাকে। নেক লাইন, কলার মেজারমেন্ট সেটা দিয়ে করা হয়ে থাকে। আর এই পাশে দেখতে পাচ্ছেন যে টেস্টিং মেশিন, এখানে মূলত বিভিন্ন ধরনের টেস্ট করা হয়ে থাকে, যে ওয়াশ টেস্ট করা হয়ে থাকে, যেমন আপনার কোনো বডিতে স্টোন অথবা আরও কোনো এমব্রয়ডারি বিডস বিভিন্ন টাইপের বডি যদি থেকে থাকে তাহলে এখান থেকে মূলত টেস্ট করিয়ে নিয়ে যেতে পারে, সেই জন্যই মেশিনগুলো রাখা হয়েছে। এবং দেখুন এই পাশে কিছু ডামি রাখা হয়েছে, দেখুন বিভিন্ন সাইজের কিছু ডামি রাখা হয়েছে। স্যাম্পল সুইং করার পর যদি কোনো ফিটিংয়ের ইস্যু থাকে তাহলে এই ডামিগুলোতে পরিয়ে ফিটিং ইস্যুগুলো অ্যারাইজ করতে পারে, এবং সেই অনুযায়ী যদি কোনো প্রবলেম থাকে তাহলে আবার রিসলভ করা যেতে পারে। আর সেই জন্য মূলত এই ডামিগুলো এখানে সেট করা হয়েছে। এটা মূলত প্রত্যেক স্যাম্পল সেকশনই থাকা জরুরি, কারণ প্রত্যেকটা স্যাম্পলই বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী সুইং করার পরেও কিন্তু ফিটিংয়ের কিছু ইস্যু থাকে। তো এই সমস্ত ডামি যখন থাকবে, এগুলোতে যখন পরানো হবে তখন আপনি কিন্তু পারফেক্ট একটা ফিটিং মেজারমেন্ট চলে আসবে। যদি কোথাও 1 cm বা 2 cm কমাতে হয় অথবা বাড়াতে হয় তাহলে এই ডামিগুলোতে পরালেই কিন্তু সেটা আপনারা বুঝতে পারবেন। দেখুন ভিউয়ার্স, আপনাদেরকে আমি যদি আরেকটু দেখাই, এখানে দেখুন অসংখ্য মেশিন এবং খুব ক্রিটিক্যাল মেশিন রয়েছে এবং খুব কস্টলি। এখানে বাটন অ্যাটাচ মেশিন দেখতে পাচ্ছেন, বাটন হোল মেশিন দেখতে পাচ্ছেন, এই পাশে রয়েছে কামসাই স্পেশাল মেশিন, তারপর হচ্ছে স্ন্যাপ বাটন মেশিন, স্ন্যাপ বাটন অ্যাটাচ মেশিন সহ বিভিন্ন ধরনের মেশিন কিন্তু আমাদের এই স্যাম্পল সেকশন রয়েছে। এবং এই পাশে দেখতে পাচ্ছেন স্যাম্পল ডিভিশন ডেইলি রিপোর্ট, অর্থাৎ এখানে স্যাম্পল প্রোডাকশন যে হয়ে থাকে এবং কোন বায়ারের কত পিস স্যাম্পল প্রোডাকশন হয়ে থাকে প্রত্যেকটা রিপোর্টই কিন্তু এই ড্যাশবোর্ডে লেখা হয়ে থাকে, এবং কতগুলো স্যাম্পল সুইং করা হচ্ছে কোন বায়ারের জন্য সেই বিষয়গুলো কিন্তু মূলত এই ড্যাশবোর্ডে রাখা হয়ে থাকে। ভিউয়ার্স, আমি যদি আরেকটু দেখাই, এই পাশে রয়েছে নিডেল রুম। এখানে এই ছোট্ট একটা রুম রয়েছে যেখানে নিডেল ডিস্ট্রিবিউশন করা হয়ে থাকে। নিডেল প্রদানকারী ব্যক্তি তারা 2জন রয়েছে, তারা স্যাম্পলের যদি সুইং করতে গিয়ে কোনো নিডেল ভেঙে যায় তাহলে তারা কিন্তু নিডেল ডিস্ট্রিবিউশন করে থাকে। ভিউয়ার্স, এই হচ্ছে আর একটা ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন, তারা হচ্ছে ফায়ার ফাইটার, যে পিকচারগুলো দেখতে পাচ্ছেন ফায়ার ফাইটার্স এবং রেস্কিউ পার্সন। আর এই পাশে রয়েছে স্যাম্পল ফ্যাব্রিক স্টোর। এই পাশে যে রুমটা দেখতে পাচ্ছেন সেটা স্যাম্পলের সমস্ত বাইরের যেই ফ্যাব্রিক রয়েছে সেই ফ্যাব্রিকগুলো এই স্টোরে রাখা হয়। এবং তার পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, দেখুন আপনাদেরকে দেখাচ্ছি,
5S সিস্টেম। 5S এর সকল সিস্টেম এখানে ঝোলানো হয়েছে। শর্ট, সেট ইন অর্ডার, শাইন, স্ট্যান্ডার্ডাইজ, সাস্টেইন, অর্থাৎ 5S এর যে সিস্টেম রয়েছে এখানে ঝোলানো হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই স্যাম্পল সেকশনটা 5S এর একটি অন্তর্ভুক্ত এবং মাঝখানে হিউজ স্পেস রয়েছে। অনেক সুন্দরভাবে মেশিন লেআউটগুলো সাজানো হয়েছে এবং মেশিনগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়ে থাকে এবং প্রত্যেক দিন সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে কিন্তু এখানে স্যাম্পল মারার কাজ শুরু করে। ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের মূলত আজকের ভিডিওর টোটাল ওভারভিউ স্যাম্পল সেকশনের। আশা করি আপনাদের মোটামুটি একটি ধারণা দিতে পেরেছি। আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।